আমি কিছু কিছু শিক্ষিত মানুষের কাছে ব্যবহার শুনলে অবাক হয়ে যায়, কারণ এতটা অবাক হয়ে যার কোনো ভাষা বলার থাকে না, বুঝছেন। তো সাধারণ কালকে বিকালের একটা ঘটনা। তো মানুষ কত কোয়ালিটিরই কথা বলে, তাই না? কিন্তু সে শিক্ষিত, এত শিক্ষিত, অনেক অনেক বড় শিক্ষিত, বুঝছেন। ক্লাস করা একজন শিক্ষক, তার মুখের কথা আমি শুনে সাধারণ অবাক হয়ে গেছি যে ইনি নাকি একজন মাস্টার। একজন মাস্টারের মুখে কেমন তারা শ্বশুরবাড়ির জাগা জমির লোভ থাকে বলেন। তো আমাদের বাড়ির পাশে পাড়া প্রতিবেশী, তো তার শ্বশুর বাড়ি এ জায়গায়, আর তার বাবার বাড়ি মানে বাপের বাড়ি হইলে কোথায়, তার নিজের বাড়ি হইলে রাবনা খেগড় যান ও জায়গায়, বুঝছেন। তো যাই হোক, আমি নামটা এই জায়গায় উচ্চারণ করতে চাই না। আর এক কথা হলে কি, সে তো অনেক শিক্ষিত, আর আমরা তো অমূর্খ, বাট ব্লক করি, তো এরকমই। তো আমি কালকে দাঁড়ানোর পর অনেক কথাবার্তা বলছে, পরবর্তীতে বলে যে এই জায়গার গার্জিয়ান আপনি, এ জায়গার গার্জিয়ান আমি, বুঝছেন। এ জায়গায় গার্জিয়ান সে কেমনে হয়? শ্বশুর বাড়ির জায়গা জমি খাওয়ার জন্য মানুষ গার্জিয়ান হয়? বুঝতে পারলাম, বুঝছেন। কারণ সে হুজুর মানুষ, নামাজ পড়ো কই হোক তো বাই কি কইতাম, হুজুর মানুষ নামাজ পড়ে সবসময় পাঞ্জাবি দিয়ে আইটে টুইটে, মানে মেয়ে আসে না শ্বশুর শাশুড়িরে দেখতে আপনার মাস কেন 6 মাস যায়, তারপরে একবার আসে মেয়ে, আর জামাই আসে প্রতি সপ্তাহে শ্বশুর শাশুড়ি দেখতে, বুঝছেন। এই লোভ থাকা ভালো না, কিন্তু তাদের লোভ অতিরিক্ত। আমাকে বলে, ও জায়গায় আরো মানুষ ছিল, বলে যে আমি এবাড়ির গার্জিয়ান। তখন আমি জিজ্ঞাসা করছি, আপনি এবাড়ির গার্জিয়ানটা কেমনে হলেন? আপনি মেয়ে নিচ্ছেন, তারপর আপনি জামাই হচ্ছেন, কারণ মেয়ের অধিকার বেশি না জামাইয়ের অধিকার বেশি? সে বলে যে আমার অধিকার বেশি। তার কিসে অধিকারটা হয় বলেন তো, একটু শুনি। মেয়ের অধিকার বেশি হয়, কারণ মেয়ের দিয়ে জামাই পেয়েছি। মানে এত শিক্ষিত, বুঝছেন, শিক্ষাতের কোনো বাসা নাই। আর মানে বেশি কথা কে জানেন, জাগা জমির লোভ বেশি। আমি যতটুকু বুঝলাম, ওই ব্যক্তির জাগা জমির লোভ বেশি, এর জন্য মানে শ্বশুর শাশুড়ির গার্জিয়ান। কিন্তু শাশুড়ি বেঁচে আছে, শ্বশুর বেঁচে আছে, চাচা শ্বশুর বেঁচে আছে, ফুফি শ্বশুর বেঁচে আছে, শাশুড়ি বেঁচে আছে, সবাই বেঁচে আছে, এর ভিতরে জামাই দাঁড়াইছে গার্জিয়ান, বুঝছেন। তো সব ভাইদেরই বলছি, ভাই কখনো শ্বশুর বাড়ির মাত বাড়ি দেখাতে যাবেন না, কারণ শ্বশুর বাড়ির মাত বাড়ি এই আছে ওই নেই। পাশ থেকে যদি আপনাকে একজন খোসা দিয়ে বলে যেটা তোর, এ জায়গায় তুই কে, এ জায়গায় তুই কে বলেন, এ জায়গায় তুই কোত্থেকে আসছো, তুই এই বাড়ির জামাইয়ের মতন হাঁটবি, তোর কেন এই বাড়ির ছেলেদের মতন কথা বলতে হবে? তখন কি লজ্জা লাগবে না বলেন? এর চিকে লজ্জা পৃথিবীতে কে আছে বলেন? আমি তো দেখি না, এর চিকে লজ্জা পৃথিবীতে আর কিছু নাই। তো সে হুজুর মানুষ, আমি এতটুকু হুজুর মানুষ, শিক্ষিত মানুষ, কলেজের মাস্টার, তার মুখের কথা এটা যে আমি এই বাড়ির গার্জিয়ান। তার মানে এই বাড়ির ছেলেগুলো সব মরছে, জামাই হয়েছে গার্জিয়ান, বুঝছেন। কারণ দেখে আমার হাসি পাইছে, এতটা হাসি পাইছে যার কোনো ভাষা আমার বলা নাই, বুঝছেন। কারণ কেমন একটা হুজুর মানুষের কথা যে আমি এই বাড়ির গার্জিয়ান, আমি তো শূন্য অবাক হয়েছি। আমি মুখের দিকে তাকাই রয়েছি, তার ছেলে, মানে তার এবাড়ির ছেলেগুলো সব মারা গেছে, জামাই হয়েছে গার্জিয়ান, হুজুর মানুষ। মানে মেয়ে আসে না বেড়াতে, আপনারা কি মনে করেন মেয়ে আসে না বেড়াতে? জামাই আসে সপ্তাহে সপ্তাহে শাশুড়িরে দেখতে আসে। আমাদের বাড়ির আসে মানে পাশের ঘর বাড়ির সমালোচনা না বইলেও পারলাম না, যে জাগা জমির প্রতি বলে মানুষের এত লোভ থাকে শ্বশুর বাড়ি জাগা জমি খাওয়ার জন্য।